हाय फ्रेंड्स, आज के आमार 95 ইয়ার্স ओल्ड ঠাম্মা নিজের মুখে জানাবে আমাদের পরিবারের সঙ্গে কি বিভৎস একটা ঘটনা ঘটে গিয়েছিল, যা স্বয়ং মহাদেবের অভিশাপে, এবং তার থেকে আবার মহাদেবই তাকে রক্ষা করেছিল, তাদের গোটা পরিবারকে। তো তোমরা যদি সকলে জানতে চাও সে ঘটনা, তাহলে তার নিজের মুখ থেকেই শুনে নিও। চলো দেখি কি বলছেন উনি। সাপটাকে মারলাম, আশ্চর্য জিনিস। একটা সাপ মারতে তো গোটা বাড়িটা রক্তে রক্ত হয়ে গেল, রক্তে রক্ত হয়ে গেল। তখন সবাই বলল কি সর্বনাশ করলে, তারকেশ্বর থেকে তোমাদের সঙ্গেই ঠাকুর এসেছিল, তোমরা সাপ মারবে। আর বাবা সেই রাত্রির থেকে মাথাটা খারাপ হয়ে গেল, পাগল হয়ে গেল। পুরো শঙ্কুকেই মারবে বলে, শঙ্কুকে সব সময় কাটারি মুঠি নিয়ে ঘুরত। তারপর একজন কি হলুদের মতন জিনিস জানিস তো, বিহার থেকে মায়ের মামা বিহার থেকে একটা ঠাকুরের মন্দির থেকে এরকম ন্যাংরার প্যাকেটে, একটা বালিশের মতন ন্যাংরার প্যাকেটে সেই এটা ওষুধটা বিহার থেকে একজন মন্দির পাঠালো। সেই পাঠাতে তো সেইটাকে বাবা মা কি করতো, আমাদের বাড়িটা খুব বড় ছিল, ওই বাড়িটা এত দূর উঠোনটা, মা ছিলটা নিয়ে যেত, বাবা বাড়তে দিত না। পাগল তো, পাগলের খুব শক্তি হয়। বাবা কি করতো, দিত না। মা কি করতো, আমরা বাবাকে আগলে বসতাম, বাবা যাতে বাইরে ঘর থেকে বেরিয়ে না পড়ে। মা ওখানে আড়াইটে মরিচ দিয়ে আর সেই হলুদের মতন জিনিসটাকে গুঁড়ো করতো, চন্দনের মতন বেটে ফেলল, বেটে ফেলে সেইটা বাবাকে খাইয়ে দিল। সেরকম একবার প্যাকেট পাঠিয়েছিল, আশ্চর্য জিনিস। 3 দিন খাওয়ানোর পর বাবা ভালো হয়ে গেল জানিস তো। আর সেই অনেক দিন রেখে দিয়েছ, সত্যি কথা। অনেক দিন সেই বাস্কটায় এত বড় টিনে কৌটোয় মা সেগুলো তুলে রেখেছিল, যে কারুর দরকার হলে দেবে। কেউ নিল না, কেউ করলো না। তখন আমরা গিয়ে ও বাড়িতে একটা ফুল ভিডিওটা দেখতে নিচের লিঙ্কে ক্লিক করো।